সময় এসেছে দেশের ফুটবল থেকে হাভিয়ার কাবরেরাকে বিদায় করার, এমনটাই মনে করছেন জাতীয় দলের সাবেক অধিনায়করা। আলফাজ মামুনুলদার হেড কোচ কাবরেরার কৌশলে হতাশ। তাদের দাবি, মাঠে কাবরেরার মুখস্থ ট্যাকটিক্সের কারণেই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ হেরেছে বাংলাদেশ। সেই টিমটাকে যদি সে মোটিভেট করে কিভাবে খেলাতে হবে, খেলে রেজাল্ট না আনতে পারে, আমি মনে করি সেখানে এসে ব্যর্থ। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও মোহামেডানকে পেশাদার লিগ শিরোপা জেতানো কোচ আলফাজ আহমেদ যা বলছেন তা যেন পুরো দেশের ফুটবল সমর্থকদের মনের কথা। একজন কোচের মুখস্থ বিদ্যার কারণে এশিয়ান কাপ বাছাইয়ে শঙ্কায় বাংলাদেশের ভাগ্য। অথচ কোনো পজিশনে জেনুইন ফুটবলার থাকা সত্ত্বেও বারবার পজিশন পরিবর্তনের গোলকধাঁধায় কেন ঘুরপাক খাচ্ছেন কাবরেরা, তার উত্তর পাচ্ছেন না জাতীয় দলের সাবেক তারকারা। পলিসির কারণে প্লেয়াররা খেলতে পারে। একসময় কোচের একটা পলিসির মাধ্যমে হাফ টাইম খেলেছে, কোচের ডিসিশন কি ভুল ছিল না, বা আমাদেরকে কোচ পরিবর্তন করা দরকার আছে কি দরকার, বা ফুটবল ফেডারেশন যারা আছে। সিঙ্গাপুর ম্যাচের আগে কোচ দাবি করেছিলেন দক্ষিণ এশিয়ার সেরা মিডফিল্ড এখন তার হাতে। অথচ এই মিডফিল্ডকে নিয়ে অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ডুবিয়েছে দলকে। সেরা একাদশে জামাল সোহেলদের মতো অভিজ্ঞদের বসিয়ে হৃদয়ের মতো তরুণকে খেলানোর ব্যাখ্যা খুঁজছেন সাবেকরা। আলফাজ, এমিলি, এনামুলরা জাতীয় দলে খেলেছেন জেনুইন স্ট্রাইকার রোলে, গোলও পেয়েছেন। হঠাৎ কি এমন হলো যার কারণে স্কোরারদের জায়গা হয় না দলে? সে টোটালি উইং এর প্লেয়ার, এখানে আসলে বাধ্য হয়ে হয়তো কোচ খেলাইতেছে। আমার মনে হয় যে কোচের এখনো সিদ্ধান্ত নিতে হবে যে আমরা ওই জায়গার একটা প্লেয়ার যারাই আছে তাদেরকে ট্রাই করা উচিত। মাঠের বাইরে কাবরেরার সিদ্ধান্ত কিংবা মাঠের ভেতরের ট্যাকটিক্স সব মিলিয়ে হতাশ সাবেক ফুটবলাররাও। বলছেন সময় এসেছে কোচ পরিবর্তনের। কোচের স্ট্র্যাটেজি ভুল ছিল, তিনটা খেলোয়াড় চেঞ্জ করে আবার নতুন টিম করে খেলানো। এটা আসলে কোচ কিভাবে নিছে সেটা আমি জানি না। কোচের কাছ থেকে আমরা খুব একটা ভালো রেজাল্ট পাইনি। রেজাল্ট ডিপেন্ড অন কোচ। ভালো হলে কোচের সুনাম, খারাপ হলে কোচের বদনাম, এটা স্বাভাবিক। আমাদেরকে বুঝতে হবে তো যে আমরা যারা কোচকে রাখছি। এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়ার পথটা কঠিন হলেও এখনো অসম্ভব নয়। প্রবাসী ফুটবলারদের সাথে দেশিদের মেলবন্ধনটা সঠিকভাবে করতে পারলে ধরা দেবে অধরা স্বপ্ন, এমনটাই মনে করছেন সাবেক ফুটবলাররা। সিঙ্গাপুর ম্যাচের ক্যাম্প শুরুর সপ্তাহখানেক আগে দেশে আসা, ম্যাচ শেষ না হতেই রাতে আবার স্পেনে চলে যাওয়া। বাংলাদেশ দল নিয়ে হেড কোচ হাভিয়ার কাবরেরার দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। হারের কারণ নিয়ে ন্যাশনাল টিমস কমিটির কাছে জবাবদিহিতা না করেই যে লম্বা ছুটিতে গেছেন এই স্প্যানিয়ার্ড। ক্যাবরেরার ট্যাকটিক্স পাশ করতে পারেনি, ফুটবলাররাও যে দায় এড়াতে পারেন না। এই ম্যাচকে আছসি কাচের নিচে রাখছেন সাবেকরা। কোন জায়গায় পিছিয়ে গেছে বাংলাদেশ, চলছে চুলচেরা বিশ্লেষণ। হাভিয়ার কাবরেরা কোন ইনিশিয়েটিভগুলো নেক্সট ম্যাচে নিতে হওয়া উচিত বলে মনে করেন? একটা কোচ কিন্তু উনি অনেকদিন ধরে কাজ করছেন, উনি জানেন ওনার হাতে অস্ত্র কি আছে। তো আমার মনে হয় যে আমরা টিম চিন্তা করতে হবে কাদের সাথে